কোনো প্রকার ডিম ছাড়াই আজকে খুবই মজার একটি চকলেট পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই পুডিংটা এতটাই মজার হয়ে থাকে যে একবার বানালে মন ভরবে না, বারবার বানাতে ইচ্ছে করবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ দুধ। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম পরবর্তীতে। চিনিটা যার যার টেস্ট মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1/3 কাপ কোকো পাউডার। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধৈর্যের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগারটা আমি এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, চুলায় বসিয়ে এটা মেশানো যাবে না। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটা আমি চুলাতে বসিয়ে দিব। তা আমি একটা প্যানের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নিলাম। এখন আমি এটা 4 থেকে 5 মিনিট জাল করে নিব। আর অবশ্যই এই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই আমাদের মিশ্রণটা তৈরি পুডিংয়ের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা চকলেট অ্যাড করে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। চকলেট ছাড়াও এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমার পুডিংটা রেডি। এখন আমি এটা নামিয়ে মোল্ডে ঢেলে নিব। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি পুডিংটা সেট করার জন্য। চেষ্টা করবেন চুলা অফ করার সাথে সাথে মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার জন্য, নাহলে আমার মতো এরকম অবস্থা হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আমার পুডিংয়ের টেস্ট একদম পারফেক্ট ছিল। আর এখানে অবশ্যই ভালো মানের আগার আগার ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় আগার আগারের কারণে পুডিং ভালোভাবে সেট হতে চায় না। পুডিংটা ঠান্ডা হয়ে আসলে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর পুডিংটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 1 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন এটা আমি মোল্ড আউট করে নিব। বাসায় একবার হলো এই পুডিংটা ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পারছেন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার হয়ে থাকে। আমি উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে নিয়েছি। যেহেতু এই পুডিং তৈরি করতে কোনো প্রকার ডিমের প্রয়োজন হয় না, অনেকে আছে ডিমের জন্য পুডিং খেতে পছন্দ করে না, তাদের জন্য তো এটা একটা বেস্ট অপশন। আমার বাসায় তো সবাই এই পুডিংয়ের ফ্যান হয়ে গেছে। আশা করি আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি আমার পুডিংটা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ টেস্টটা একদম পারফেক্ট হয়েছে। আর অবশ্যই চেষ্টা করুন ভালো মানের কোকো পাউডার আর ভালো একটা আগার আগার ব্যবহার করার জন্য। অবশ্যই বাসায় একবার হলো পুডিংটা ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।